এখানে একটা সেই কামরাঙা পেকেছে, দাঁড়াও দেখাচ্ছি। কিন্তু মালটা পারবো কি করে, এটাই তো আমার মাথায় ঢুকছে না। কি করে পারবো, পারতে গেলে পুড়ে না যাই, সে বড় ব্যাপার হয়ে যায় পিচ্ছিরি। এইগুলো এখনো পাকেনি, যেগুলো টুকটাক পেকেছিল সাইল গালকে নিয়ে গেছে। আপাতত যেগুলো আছে সেগুলো ঠিকঠাক পাকেনি। এখন ওইটা অব্দি পৌঁছাবো কি করে? হাও পুকা পুকা, এ পুকা গুড মর্নিং হয়ে গেছে। ও পুকা আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পরে একটু পরে। পুকা গুড মর্নিং, পুকা গুড মর্নিং। এই কাঁদবে, ছেড়ে দাও ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, ভাই কাঁদবে বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ও বাবা তাহলে যাও কেক নিয়ে আসি। তুমি যাবে কি? কোথায় একটা যাচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু অনিবার্য কারণবশত যেতে পারিনি। স্পেশালি অ্যাপ্রুভাল না হেড অফিস থেকে, সেল সেলের থেকে, এরিয়া ম্যানেজার থেকে, সকাল থেকে আলাদা করে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ছুটি নিয়েছি। ছুটি নেওয়াটা দরকার ছিল, কিছু অপশান ছিল না ছুটি নেওয়া ছাড়া। ছুটিটা নিলাম। যাক, এখন উঠেছে অনেকক্ষণ আগেই, বাট ওই বিশেষ কারণবশত ছুটি না, তো তাই জন্য সব কাজগুলো টুকটাক করে করলাম। করে এই ছাদে উঠলাম ইনডোরা দেবো বলে। কারণ ছাদে সব থেকে ভালো ন্যাচারাল লাইট থাকে, ন্যাচারাল লাইটের থেকে ভালো ভিডিও কোথাও হয় না। তো তাই জন্য এখন উঠলাম ছাদে। এবার যাবো নিচে, চা খাবো, তারপর স্নান ফান করবো পুরোটা, তারপর দেখছি কী হয়। পিঙ্কি শরীর তো একই রকমভাবে খারাপ, টাইম লাগে বলেছে ডক্টর। এবার দেখি আজকের দিনটা নইলে ওই ইঞ্জেকশন নেবে বললো। এবার আমি যদিও সাজেস্ট করি ইঞ্জেকশনের থেকে মেডিসিনে যাওয়ার, তো যদি আলটিমেটলি মেডিসিনের প্রবলেম সলভ না হয় তাহলে তো ইঞ্জেকশন নিতেই হবে। তো আজকের দিনটা দেখলে সেটা বুঝতে পারবো, নইলে কালকে বা রোববারের মধ্যে ইঞ্জেকশন নিতে হবে। চল লেটস সি, যা হবে দেখা যাবে। আপাতত গাছ ফাছগুলো জল দিতে হবে, একটু গাছগুলো জল দিয়ে নিই। আর তার আগে ছাদটা এত নোংরা হয়েছে যে পরিষ্কার করাটা ধোকে হচ্ছে না, সেই জন্য কালকেই আমাদের যিনি কাজ করেন দিদি, ওনাকেই বলা হয়েছে, উনি এসে সকালবেলা পরিষ্কার করে দিয়ে যাবেন। এবার প্রবলেম হচ্ছে, পিঙ্কি বললাম আমাকে টবগুলো সরিয়ে রাখতে, কিন্তু টবগুলো সরিয়ে রাখবোটা কোথায়? সব জায়গায় তো নোংরা, যেখানে রাখবো সেখানে নোংরাই থাকবে। তো বুঝতে পারছি না কী করবো। লেটস সি, চলো কালকেটা কালকে দেখবো। আপাতত কাজগুলো জল দিই, তো নিচে গিয়ে চা খাবো। এখানে একটা সেই কামরাঙা পেকেছে, দাঁড়াও দেখাচ্ছি। কিন্তু মালটা পারবো কি করে, এটাই তো আমার মাথায় ঢুকছে না। কী করে পারবো, পারতে গেলে পুড়ে না যাই, সে বড় ব্যাপার হয়ে যায় পিচ্ছিরি। এইগুলো এখনো পাকেনি, যেগুলো টুকটাক পেকেছিল সাইল গালকে নিয়ে গেছে। আপাতত যেগুলো আছে সেগুলো ঠিকঠাক পাকেনি। এখন ওইটা অব্দি পৌঁছাবো কি করে? হাউ আই এম নট গেট ইট। দেখছি জুগাড় লাগাতে হবে, জুগাড়। এখানে রাজ থাকলে ভালো হতো, হি ইজ দ্য কিং অফ জুগাড়, বাট রাজ ইজ নট ওভার হিয়ার। কী করে পারি এটা দেখছি। হ্যাঁ পেরেছি আলটিমেটলি, অনেক হিসেব পাতি করে, কিন্তু মালটা ওপর দিকে একটু গোলমাল হয়ে গেছে। মানে গাছে পেকেছে তো কামরাঙা, এটাই সমস্যা। গাছে পেকে গেলে গাছের মধ্যে পাকা অবস্থা শুকোতে থাকে। যাই হোক, বাদুর দিয়ে দেখা যাচ্ছে কী হবে, আশা করি মিষ্টিই হবে। আর গাছ পাকা তো, যাই হোক চলো লেটস সি, দেখি কী করা যায়। আরও কয়টা পাকা আছে, ওগুলো থাক আপাতত। চাকি চলো চাই নিচে, পাকেনি এগুলো, এখনো পাকেনি। 9:55 এখন বাজে। না দুপুরবেলা ঘুমাইনি, সত্যি ঘুমাইনি, কারণ কালকে অফিস যেতেই হবে। এবার যদি দুপুরবেলা ঘুমাই, রাতে ঘুম আসবে না, রাতে ঘুম না এলে সকালবেলা টাইমে উঠতে পারবো না, সকালবেলা টাইমে উঠতে না পারলে অফিসের টাইমে পৌঁছাতে পারবো না। সেজন্য দুপুরবেলা না ঘুমিয়ে যে ব্লগগুলো পেন্ডিং ছিল করতে পারিনি, সময় দেওয়া হবে, সেগুলো পেন্ডিংগুলো ক্লিয়ার করলাম। মানে সব ব্লগ করাগুলো এডিট করে নিলাম, করে টোরে তারপরে বসলাম একটু চা খেতে। প্রথমে মামিদের ঘরে গেলাম, পুক্কার সাথে খেলাম, ওই ভিডিওটা শ্যুট করা হয়নি, তো দেখাতে পারবো না। চল, তো একটু চা খেলাম, এখন মামি পিঙ্কি চা বানিয়ে রেখেছে, চাটা একটু খাই, খেয়ে তারপর দেখছি কী করা যায়। তারপর একটু পুক্কার সাথে গিয়ে খেললে আবার খেলতে পারি, মানে ইচ্ছা আছে
দেখি যদি যাই তখন চেষ্টা করবো ভিডিওটা শ্যুট করার। যাই হোক, আপাতত চাটা এনজয় করি, তারপর দেখি হ্যাঁ কী করা যায়। চলো, এখন বাজে 12:30 রাত, আর মোটামুটি সব হয়ে গেছে, পুরো কমপ্লিট। মেশিন আজকে ক্লিন করে দিয়েছি, যেখানে যা স্লোচা ছিল সব সাটে দিয়েছি। টাইগার সিমার খাওয়া হয়ে গেছে, টাইগার সিমা ঘুমিয়ে পড়েছে, পিঙ্কি শুয়ে শুয়ে গেম খেলছে এক হাতে, আর এক হাতে তো সব খারাপ। কুটুস ওটাই দেখছে শুয়ে শুয়ে, মা ঘুমিয়ে পড়েছে, আমি একা বাকি আছি, আমি ডিনার করবো, করে আমি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অফিস যাবো। মোটামুটি কন্ডিশন ইজ ওয়েল সেটেলড। তো চলো আপাতত গিয়ে ডিনার করতে বসি। তার আগে দেখিনি ডিনারে আছে এটা কি। তবে অফ, দিস ইজ মাই ডিনার। রুটি, সবজি দিয়ে ডাল আর ডিমের কারি, সঙ্গে একটা বেগুন ভাজা আছে সকালের। ঠিক আছে, চলে যাবো, অসুবিধা নেই। বেগুন ভাজা তো একটা ছোট্ট বেগুন ভাজা খাওয়াই যেতে পারে, কী বা যাবে আসবে। যাই হোক, তো এই হলো ব্যাপার। আজ অনেকদিন পর তাপুকে ফোন করেছিলাম। মানে বেসিক্যালি কী হয়, সপ্তাহে একবার অন্তত ওই ফোন করে খোঁজ নেয়। আর তো আমার হ্যাবিট হয়ে গেছে। এবার গত মোটামুটি সপ্তাহ 3-4 মানে মাসখানেক বা তার বেশিই হবে, কোনো ফোন করছে না। মাঝখানে 4 তারিখে একটা কল করেছিল, কিন্তু সামহাও আমি কোনো একটা কিছুতে ছিলাম, ব্যস্ত ছিলাম, তো সেজন্য ফোনটা ধরতে পারিনি। আর তারপর আমি রিং ব্যাক করতে ভুলে গেছি। এবার ফলে কী হয়, তারপর ওর ফোন করেনি, আর রেগে আছে না কী আছে না কী সমস্যা আমি জানি না কিছু। এবার 3-4 দিন ধরে ভেবেই আছি ফোন করবো, তো ফোন আর করা হয়ে ওঠে না। তো আজকে সন্ধ্যেবেলা ফাঁকাই ছিলাম, এখনই ফোন করি। তো ফোন করলাম, কথাবার্তা বললাম, সব ঠিকঠাক আছে, নো ইস্যু। তো এগুলো ব্যাপার, সব ঠিকঠাক রয়েছে। তো চলো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি। মানে বেসিক্যালি আজকে কিছু নেই নতুন করে। তখন পুক্কারকে গেলাম, পুক্কারকে ভালো করে চটকালাম, ক্যামেরাটা করলাম, মানে ক্যামেরাটা ধরলাম, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেলাম, ফলে কিছুই শ্যুট করা হলো না। আর কিছু জিনিস থাকে যেটা রিটেক করা পসিবল না, তাই কান্ট ডু এনিথিং। চলো, তো এলো ব্যাপার। আপাতত চলো ডিনার করি, হেভি খিদে পেয়েছে, করে শুয়ে পড়বো। ব্লগটাকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি। পাপা, টাইগার সিলভার টেবিলে খাওয়ার আছে, দিদিটা বল। কে বললো? আপনি ও ঠিক আছে, আমি যাচ্ছি। টাইগার সিম্বা কোথায় রে বাবা? ওই তো আমি দেখতে পেয়ে গেলাম। সিম্বাকে বলো সিম্বা জায়গা আসছে, নাহলে খাবার দেওয়া যাবে না। সিম্বা নিয়ে জায়গা আসো, খিদে পেয়েছো তো, তা নিয়ে জায়গায় বসো, বসো বসো, নিয়ে জায়গায় বসো, পাপা খেতে দেবে এখন।